মা, তুমি? বাজান, কতক্ষণ ধইরা তোর ঘরের সামনে বয়ে রয়েছি। তোর এতক্ষণে আসার সময় হইল? দারোয়ান তো ঢুকতেই দিব না। কত অনুরোধ কইরা হাতে পায়ে ধইরা তারপর তোর বাড়ির ভিতরে ঢুকছি। তুমি আসবে ভালো কথা, কিন্তু আসার আগে একটা ফোন করে আসবে না? আমি ফোন দিলে তোরা কি ফোন ধরস? তোরা এত ব্যস্ত থাকস, মায়ের ফোন ধরার সময় হয় না। তা বিয়ান, ছেলের বাড়িতে আসছেন, তা হাতে এইসব কি? ছেলের বাড়িতে আসতে গেলে যে কি নিয়ে আসতে হয় সেটাও বুঝি আপনি জানেন না? আমার নিজের হাতে করা সবজি আমার পোলা এগুলো পছন্দ করে, তাই আমি এগুলা নিয়ে আইছি। আম্মা, আপনি নিজের হাতে এগুলো কষ্ট করে আনছেন ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে এই শাকসবজি কেউ খায় না। কি কব মা, তোমাগো বাসায় এসব খায় না মানে? তাহলে তোমরা কি খাও? কি আর খাবে বিয়ান? আমার মেয়ে তো হোটেল 5 স্টার ছাড়া কোনো খাবারই খেতে পারে না। আমিও হোটেল 5 স্টারে খাই, তবে মাঝে মাঝে কাচ্চি বিরিয়ানি খাই। ও বিয়াই, আপনি তাহলে কাচ্চি খান আর আমার বৌমা 5 স্টারের খাওন খায়, তাই না? আসলে কি বিয়াই, আমার পোলা এই শাকসবজি অনেক পছন্দ করত, তাই আমি আমার পোলার জন্য এই শাক সবজি লাউ এগুলা নিয়ে আইছি। আপনি এসব খাইতে হইব না, আপনারা খায়েন না, আমার পোলা খাইলেই হইব। আম্মা, আপনি এটা কেমন কথা বললেন? আপনার পোলা এগুলা খাইবে, এগুলো রান্না করে দিবে কে? আমি তো রান্না করতে পারি না। আর আমার মা, সে তো জীবনে চুলার ধারেই যায় নাই। কি কি রে রুমেল, তোর বউ এসব কি কয়? রান্না বান্না করে না মানে? তার মানে এই হোটেলের খাবার খাস? এই হোটেলের খাবার খাইয়া তো তোর বাজান গ্যাস্ট্রিক হয়ে যাবো, আলসার হয়ে যাইবো। ওহো মা, বাদ দাও না। আর আমার শাশুড়ি আর তোমার বৌমা কিন্তু ঠিকই বলেছে। আমার বাড়িতে আসলে আমাদের বিয়ের পর থেকে রান্না বান্না প্রায় বন্ধ। ম্যাক্সিমাম সময় আমরা সবাই হোটেলেই খাওয়া দাওয়া করি। আচ্ছা বলছি কি মা, তুমি তো অনেকক্ষণ এসেছো অনেক কষ্ট করে, মনে হয় খাওয়া দাওয়াও করনি। একটা কাজ করো, এই 500 টাকা রাখ। 500 টাকা দিয়ে তুমি যাওয়ার সময় ভালো একটা হোটেল থেকে কিছু খেয়ে নিও, আর যা টাকা থাকবে তোমার যাওয়ার গাড়ি ভাড়া হয়ে যাবে। বাজান রে, আমি তোর বাড়িতে খাইতেও আসি নাই, থাকতেও আসি নাই। সামনে 10 তারিখে তোর বাবার মৃত্যুবার্ষিকী। তোর বাবার শেষ ইচ্ছা ছিল মরার সময় তোকে 2 ভাই বোনের মুখটা দেখা যাইব। তোরা মরার সময়ও যাস নাই, 40-এর সময়ও যাস নাই, আর জীবিত থাকতে তো তোকে দেখেই নাই। মরার সময় মনের ইচ্ছাটাও পূরণ হইল না। সামনে 10 তারিখে তোর বাবার 5ম মৃত্যুবার্ষিকী। তো আমি চাইছি তোরা এই মৃত্যুবার্ষিকীতে আয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, বাবার কবরটা জিয়ারত কর। আসবি না বাজান? মা, সামনের 10 তারিখে তো আমি বিজি থাকবো, বাংলাদেশেই থাকবো না, আমি লন্ডন থাকবো। তুমি তো জানো না, আমাকে লন্ডন থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই অ্যাওয়ার্ডটা আমার জন্য একটা ক্যারিয়ার। আর আব্বার মৃত্যুবার্ষিকী, আরে বাবা, আব্বার মৃত্যুবার্ষিকী তো সামনের বছরও পালন করা যাবে। একটা কাজ কর, আমি মৃত্যুবার্ষিকীর আগের দিন তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তুমি মিলাদ পড়িয়ে দিও, হুজুরদেরকে ভালো মতো খাইয়ে দিও, দেখবে তোমার অনেক সওয়াব হবে। ও, তুই লন্ডনে পুরস্কার আনতে যাবি? তোর বাবার মৃত্যুবার্ষিকীর চেয়েও পুরস্কারটা তোর কাছে বড় হইল বাবা? তুমি কি এখানে দাঁড়া দাঁড়া নাটক করবা? আমাদের যে দাওয়াতে যেতে লেট হয়ে যাচ্ছে, তোমার কি কোনো তাল আছে? এই নেন ধরেন, কিছু খায়েন আর বাকি টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে চলে যান। এই আসো মা, আসো। বসো, দাঁড়াইতেছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। মা, তুমি যে আমার বাসায় আসবা, আসার আগে একটাবার জানাই আসবা না? বাসায় ঢোকার পথে দারোয়ান বলল তুমি নাকি বাসায় আসছো, তুমি আমাকে জানাইলে না কেন?
কেমন আছো তুমি? এই তো ভালো আছি মা, তোরা কেমন আছিস? আচ্ছা শেফা, ফারুকের কাজ দেখছো? টেবিলের মধ্যে ড্রয়িং রুমের মধ্যে সবজি রেখে দিছে। এই ফারুক, এই ড্রয়িং রুমের মধ্যে সবজি রাখছে কে? কে রাখছে বস জানি না তো। বাবা, এই শাক সবজি আমি নিজ হাতে নিয়ে আসছি, আমার ক্ষেতের, আমার হাতের করা। এই গাছের লাউ, পুঁই শাক, ডাঁটা শাক। আম্মু আপনি এগুলো আনতে গেলেন কেন? দেখো তো আম্মুর কাজ। কেন বাবা, তোমরা ডাক্তার মানুষ, তোমরা তো এইসব বেশি বেশি করে মানুষেরা খাইতে কও, এই জন্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। মা, তুমি এগুলো কেন কষ্ট করে আনতে গেছো? এগুলো তো তোমাদের জামাই খায় না। কি কস মা? ডাক্তাররা তো রুগীদেরকে এইসবই বেশি বেশি করে খাইতে কয়, আর তোরা নিজেরা খাস না। হ্যাঁ আম্মু, এটা হচ্ছে আমাদের ফর্মালিটিস। কোনো পেশেন্ট ডাক্তারের কাছে গেলে ডাক্তারের বলতে হয় শাকসবজি খাওয়ার কথা, এই জন্য আমরা বলি। আর আমরা তো সব সময় হচ্ছে আপনার স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, তারপর হচ্ছে আপনার আমরা সবসময় ডিনারের মধ্যে চাউমিনটা খাই বেশি। বাবা, চাউমিন কি? মা, চাউমিন হচ্ছে যে আমরা লুডুস রান্না করো না বাড়িতে, ওই লুডুসের মধ্যে একটু স্পেশাল করে রান্না করো। ও আচ্ছা আচ্ছা মা, এই কথায় কথায় না আসল কথাটা কইতে ভুলে গেছে। মা, আজকে থাক। সকাল থেকে কাজ করতে করতে আমি অনেক টায়ার্ড। পেশেন্ট দেখতে দেখতে এখন আর কোনো কথা শোনার ইচ্ছে নেই। সকালবেলা আমার ডিউটি আছে। তুমি একটা কাজ করো, ওই যে দারোয়ানকে আমি 500 টাকা দিয়ে আসছি, বলছি তোমার জন্য খাবার অর্ডার করে আনতে। তুমি ওটা খেয়ে ওই যে রুমটা দেখতেছো না, ওই রুমে গিয়ে ঘুমায় পড়ো। তোমার সাথে সকালবেলায় কথা বলবো। চলো। বাবা, ফারুক, এই শাকগুলো এখান থেকে পরিষ্কার কর, ঠিক আছে না? হে আল্লাহ, এত কষ্ট করে আমার পোলাটারে ইঞ্জিনিয়ার বানাইছি, দুটা কথা কইতে আইছিলাম, আমার জন্য তার একটু সময় হলো না। ওর বাবার মৃত্যুবার্ষিকীতে যাওয়ার সময় হলো না। মনে করলাম মাইয়াটারে ডাক্তার বানাইছি, আসি নিজের হাতে শাক সবজি ক্ষেতের থেকে তুলে নিয়ে এলাম। ডাক্তার মানুষের নাকি এগুলা খায়। হে আল্লাহ, তারা দেখি এখন এইসব খায় না। ডাঁটা শাক, পুঁই শাক, লাউ শাক, এগুলা নাকি এখন মানুষের খাবার না, ওরা অনলাইনে অর্ডার করে খাবার খায়। হে আল্লাহ, এ কেমন ছেলে, কেমন মেয়ে আমি মানুষ করলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, তাও আমার কোনো কষ্ট লাগতো না, দুঃখ লাগতো না। খাবারগুলা নিয়ে আসলাম আমি, ওরা না খায় না খাক, কাউরে দিয়ে দিত, ফেলাই দিল, খুলে গরু ছাগলরে দিতে। হে আল্লাহ, আমার ছেলে মেয়ে দুটো তুমি হেদায়েত করো আল্লাহ, তুমি ওদের হেদায়েত করো, আমিন। রাত তো প্রায় শেষ, আর একটু পরেই তো ভোর হয়ে যাইব, আর ওই ঘরে যে শুয়ে কি হইব? তার চেয়ে এক কাম করি, এখানে শুয়ে পড়ি, সকাল হইলে মায়ের সাথে কথা কইয়া যাবো গিয়া। তাড়াতাড়ি বের হতে হবে, অনেক দেরি মা এখন শুয়ে আছে কেন? মা, মা, তুমি এখানে শুয়ে আছো কেন? তুমি রুমে গিয়ে শুতে পারো না? সকাল হয়ে গেছে মা? না, সকাল হয় না, এখন 3টা বাজে। ও, ওই যে তুই যাওয়ার পরে দারোয়ান এসে আমার খাবার দিয়ে গেছিল, খাইয়া দেখি ঝিমুনি আসছে,
তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ভাবলাম তাহাজ্জুদ নামাজটা পইরা তারপরে ওই যে ঘর দেখাই দিছিলি ওই ঘরে যাই ঘুমাইতাম। এত ঝিমানি আইছে রে মা, আমি আর ওই ঘরে যাইতে পারি নাই। এখানে একটু কাইত হয়েছি, আর কখন যে চোখ লাগিয়া গেল বুঝতেও পারলাম না। মা শোনো, এখন কথা শোনার সময় নেই। আমার হচ্ছে একটা পেশেন্ট আর কি, খুব সিরিয়াস অবস্থা, এখন গিয়ে আমাকে সার্জারি করাইতে হবে, তাই আমাকে এখনই যেতে হবে। তোমার সাথে পরে কথা বলবো না। মা, আমি যে কথা কইতে আইছি তোর কাছে এটা তো কইতেই পারলাম না। আচ্ছা কি কথা বলবো বলো, শুনতেছি। সামনে 10 তারিখে তোর বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী। গত 5টা বছরে তো তোরা গেলি না, মরার সময় তোরা যাস নাই। তো এবার আমার খুব ইচ্ছা হয়েছে তোরে তোর ভাইরে নিয়া মিলাদ পড়াইয়া তোর বাবার কবরটা একটু জিয়ারত করতাম। তাহলে তো তোরা আয় 10 তারিখে। কি 10 তারিখে বাবার মৃত্যুবার্ষিকী? মা আমি তো 10 তারিখে যেতে পারবো না। 10 তারিখে ওই যে আমার নামে তোমার জামাই একটা হাসপাতাল করছে, ওইটার উদ্বোধন অনুষ্ঠান, ওইখানে আমাকে থাকতেই হবে। আর আম্মু, আমাদের ওই হসপিটালের নাম হচ্ছে শেফা মেমোরিয়াল ক্লিনিক। তো আপনি থেকে যান না, ওইদিকে অনুষ্ঠান হোক, আপনি আমাদের সাথে গেলেন আমাদের অনুষ্ঠানে। তোর বাবার মৃত্যুবার্ষিকীর চেয়ে তোর কাছে ওই হাসপাতাল উদ্বোধন করাই তোর কাছে বড় হয়ে গেল। মা বুঝার চেষ্টা করো, এই হসপিটালটা উদ্বোধন করতে বড় বড় নেতাদেরকে আমি ইনভাইট করছি। এখন তারা আমাকে একটা ফিক্সড টাইম দিছে, ডেটটাও 10 তারিখে। এখন যদি আমি একটু লটচর করি ওই নেতাদের, আমি ডেট পাবো না, তখন আমার এই উদ্বোধন করা হবে না। এখন এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। একটা কাজ করো তো, কিছু টাকা দাও। আছে আচ্ছা, দেখি কয় টাকা আছে। মা, মা এই টাকাটা হচ্ছে তোমার ভাড়া, এই টাকাটা নিয়ে যাও। আমি তোমাকে বিকাশে অনেক টাকা পাঠাই দিব, ওই টাকা দিয়ে তুমি বাবার জন্য বড় করে মিলাদের আয়োজন করো। আর প্রয়োজন পড়লে যদি বেশি টাকা লাগে তুমি আমাকে জানাই। ফোন করে। নাই তো হাতে। আল্লাহ, আমাকে তো এখনই যেতে হবে, তাড়াতাড়ি চলো। মা আমি যাই, তুমি বাড়িতে চলে যাও। বাইরে টাকা, টাকা দিয়ে কি ভালোবাসা কিনা যায়? টাকাই কি সব? আর কিছু প্রয়োজন নাই? আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি নাই। তুমি যখন অসুস্থ ছিলা তখন বলছিলা মরার আগে তোমার ছেলে মেয়ে মুখটা দেখে যেতে চাও। এরপরে তুমি দুনিয়া ছেড়ে চলে গেলা। তোমার জানা যায় তোমার ছেলে মেয়েরা আসে নাই, তোমার 40-তেও আসে নাই। তোমার যে মনের ইচ্ছা আমি তোমার স্ত্রী হইয়াও সেটা পূরণ করতে পারি নাই। আমি গেলাম কষ্ট করে ঢাকা শহরে, যাইয়া তোমার ছেলেরে কইলাম, বাবারে সামনে 10 তারিখে তোর বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী, হায় হায় দোয়া খেরাত কর, মিলাদ পড়া, গ্রামের মানুষকে খাওয়া। তোমার ছেলে বড় ইঞ্জিনিয়ার, সে নাকি পুরস্কার পাইছে, বিদেশে যাইবো, বিদেশে যাইয়া পুরস্কার আনার সময় আছে, কিন্তু তোমার কবরণ করার সময় তার নাই। আমারে তুমি মাফ কইরা দিও হে আল্লাহ। কি ব্যাপার? তার আত্মার আমার মাপে তো শান্তি ভুল হয় না? দিও। আমারে তুমি মাফ কইরা দিও, আমি পারলাম না তোর ছেলে পেতে আনতে। ভাবি, ভাবি আমার মাপে তো ভুল হয় না। আপনি কইলেন সবকিছু দেখে শুনে রাখতে, কিন্তু আইসা দেখি ঘর খোলা। কাল সকালে গেলেন, এখন এসে কবরে কাঁদতেছেন। মাপে তো
ভুল দেখতেছি, আমার মাপে তো ভুল হয় না। ঘটনাটা কি ভাবি, একটু খুলে কবেন? ভাই, গেছিলাম তো পোলার কাছে, পোলারে যায় কইলাম তোর বাপের মৃত্যু বার্ষিকী। পোলার সময় দিতে পারলো না, ও যাইব পুরস্কার আনতে, পুরস্কার পাইব, কিন্তু বাবার জন্য, বাবার মিলাদের জন্য কোনো সময় নাই আমার পোলার কাছে। আর কি কব ভাই, মাইয়ের কাছে গেলাম, ও কি করলো জানেন? হোটেল থেকে আইনা খাওয়াইলো, তারপর তাহাজ্জুদের নামাজ পড়া যখন উঠলাম, ওরা যায় অপারেশন করতে। সকাল হইতে না হইতেই কয়, মা আমগো একটা প্রাইভেট হসপিটাল আছে, তার উদ্বোধন করুক, আমাদের কাছে সময় নাই। 10 তারিখে আমার মাইয়ার নামে নাকি জামাই একটা হাসপাতাল তৈরি করছে, তার উদ্বোধন। এই জন্য তারও সময় হইল না বাবার খবরের কাছে আসার। আমার মেয়ে কি কইলো জানেন? কিছু টাকা দিয়ে দেই মা তোমারে, তুমি যাও গ্রামের লোকজনরে খাওয়ায় দাও, আমরা তো এবার যাইতে পারব না। তাহলে দেখেন, বাবার কবর জিয়ারত করার, মিলাদ করার, অনুষ্ঠান করার সময় ওদের কাছে নাই। ভাবি, দুঃখ করেন না। আপনার এক পুলারে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, মাইয়াডারে বড় ডাক্তার বানাইলেন, কিন্তু কই আপনার কপালে সুখ হইল না। আর এই দেখেন আমার পোলা ওরেও মাপ জোপ দিয়ে হিসাব ঠিক রাইখা ওরে বিদেশে পাঠাইলাম, কিন্তু ও কি করলো? বিদেশেই থাইকা গেল, আমার খোঁজ খবর নেয় না ভাবি। সে এখন তার শাশুড়ি, বউ, ননদ সবাইরে নিয়ে থাকে। জানেন ভাবি, ওর শাশুড়ি ফকিন্নি ছিল, ফকিন্নি, আর এখন কুচি দিয়ে কাপড় পরে, ঠোঁটে লিপস্টিক লাগায়। ভাবি, কি কমু দুঃখের কথা, আমার খবর আমার পোলাটা নেয় না। আর এই শেষ বয়সে আইসে পরের জমি মাইপে আমার ভাত খাইতে হয় ভাবি। ও ভাই, আপনি দোয়া করেন আপনার পোলা আরো উন্নতি করুক, পোলার বউ বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকুক, আর আমি আমার পোলারে। ভাবি ভাবি ভাবি, আপনার পোলারে অভিশাপ দিয়েন না। আপনার পোলা ইঞ্জিনিয়ার হইছে, আপনার মাইয়া ডাক্তার হইছে, আল্লাহ দিলে ওরা আরো বড় হইব, আরো বড় বড় ডিগ্রি পাইবো। আপনার মাইয়া ডাক্তারি পড়ার লাগে আমেরিকা যাইবো, বড় সার্টিফিকেট আনবো। ভাবি, আমি তো এখন যাই, আমার একটা জমি মাপার আছে। বশির ভাই চার দোকানে বসে রয়েছে, অপেক্ষা করতেছে, আমি আসি। আমার তো আবার মাপে ভুল হয় না। আসি ভাবি, আসসালাম আলাইকুম। এই যে তুই শেষ করে ফিতা টানাটানি করতেছ কেন? কি হয়েছে? কি হয় নাই বশির মিয়া? হয় নাইটা কি, গেছিলাম রোমেল গোবারি, রোমেলের মা, আহারে অসহায় মহিলাটা। ওই রোমেলের মা গেছে রোমেলের কাছে আগামী 10 তারিখে রোমেলের বাপের মৃত্যুবার্ষিকী দাওয়াত দিতে। রোমেল কি করছে জানো? রোমেল কয় কি, মা আমার সময় নাই, আমি লন্ডন যাব পুরস্কার আনতে। কি ওই যে অ্যাওয়ার্ডটা ফেওয়ার্ড কি কয়, লন্ডন যাবে সে, বাপের মৃত্যুবার্ষিকী সে যাইতে পারবে না, কয় আমার সময় নাই। 500 টাকা ধরাই দিছে তার মার হাতে। এই তো গেল রোমেলের কিচ্ছা। হ্যাঁ, এইবার আসো রোমেলের বোনের কিচ্ছাটা। তার মেয়ের কাছে গেছে, মেয়ের কাছে যে ওই একই কথা কইছে রোমেলের মা। কওয়ার পর মেয়ে কি কইছে জানো? মা, আমার আগামী 10 তারিখে হাসপাতাল উদ্বোধন করতে হবে, আমি যাইতে পারবো না। কি কওছিস তুমি? রুমেল আর রুমেলের বোন ওর বাপের মৃত্যুবার্ষিকীতে আসতে পারবে না? তোমার কপাল আর রুমেলের মার কপাল এক। বশির মিয়া, এইটা তুমি কি কইলা? আমার কপাল আর রুমেলের মার কপালের সাথে তুমি তালি করলা?
হ্যাঁ, আমি মাপা মাপিতে জীবনে ভুল করি নাই, সব বিষয়ে ভুল করছি, কিন্তু মাপা মাপিতে ভুল করি নাই। এই বিষয়ে আবার মাপা মাপিতে কি ভুল করলাম? শোনো চিস্তি মিয়া, তুমিও তোমার পোলারে টাকা পয়সা খরচ কইরা বিদেশ পাঠাইছো, সেও তোমার খোঁজ খবর রাখে না। আর এদিক দিয়া রুমেল আর রুমেলের বোন, একজন ডাক্তার হইছে, একজন ইঞ্জিনিয়ার হইছে, সেও তার মার কোনো খোঁজ খবর রাখে না। দুইজনের কপাল তুমি এক। শোনো, এখানে আবার আমার পোলারে টানতেছো কেন? ওই হারামজাদা তো, ওই হারামজাদারে তো আমি তেজ্য কইরেই দিচ্ছি, বিদেশে গেছে তো গেছেই, যাক গা, ওইটা নিয়ে শোনো, টানাটানি করো না। আমি আর জীবনে সব ভুলই করছি, কিন্তু মাপে কোনোদিন ভুল করি নাই। কিন্তু পোলার ব্যাপারে যে কেমনে ভুল হয়ে গেল মাপে, এইটাই বুঝতে পারি না। ভাবছিলা পোলা টাকা পয়সা পাঠাইবো, আরামায় এসে চলবা, কিন্তু তোমার পোলা তো টাকা পয়সা তোমার কাছে পাঠায় না, পাঠায় তার বউর কাছে আর তার শাশুড়ির কাছে। আর এদিক দিয়া রুমেল মিয়া, রুমেলের বোন, ওরাও ওর মায়ের দেখাশোনা করেন। তাই বলছি কি, তুমি রুমেলের মায়ের বিয়ে করে ভালো। এই তুমি কি কইলা? হ্যাঁ, এইটা একটা কথা কইলা তুমি? জীবনে সব বিষয়ে ভুল করছি, কিন্তু মাপা মাপিতে কিন্তু আমি কোনো ভুল করি নাই। কিন্তু তুমি এইখানে এই প্রস্তাবটা দিয়ে দিলা কোন হিসাবে? হ্যাঁ মিয়া, ওই যে রুমেলের মার কপাল আর তোমার কপাল এক, তাই বলছি আর কি। আরে বাদ দাও তো। শোনো বশির মিয়া, জীবনে অনেক ভুল করছি, কিন্তু মাপে ভুল করি নাই। চলো চলো। এই ভাবি সাহেব, আবার আসতে হইলো ওই মাপজুপ করে একটা ফলাফল সিদ্ধান্তে আসলাম, একটা প্রস্তাব নিয়ে আইছি। কিসের প্রস্তাব ভাইজান? ওই প্রস্তাবটা হইলো আমি আপনাকে বিয়ে করতে চাই। চিস্তি ভাই, এটা আপনি কি কইতেছেন? আমার পোলা বিয়া করছে, মাইয়া বিয়া দিছি, আর এই বয়সে যদি আমি বিয়া করি, এই সমাজ কি কইব? মাইনসে কি কইব? আমারে তো খারাপ কইব। সমাজ? ভাবি, সমাজ কি কইলো না কইলো সেইটা আপনি শুনবেন কেন? আজকে আপনি যদি অসুস্থ হয়ে যান, সমাজের মানুষ কি আপনারে দেখবো? দেখবো না। এই যে আমি অসুস্থ হয়ে গেলে আমারে কেউ দেখবো? দেখবো না। আপনিও অসহায়, আমিও অসহায়, তাই আর কি আমি কইছিলাম যে আসেন আমরা বিয়ে করি। বিয়ে করলে আপনিও একজন সঙ্গী পাইলেন, আমিও একজন সঙ্গী পাইলাম। চিস্তি ভাই, আমার পক্ষে সম্ভব না আপনারে বিয়ে করা। ভাবি, আপনি আর অমত করেন না। এই যে আপনি এত কষ্ট করে ছেলে মেয়েগুলারে মানুষ করছেন, ফলাফলে কি হয়েছে? মাপজোপে ভুল হয়েছে। আপনারা এখন দেখে না, অসহায়ের মতো আপনি থাকেন। এই যে আমার পোলারে এত কষ্ট করে বিদেশে পাঠাইলাম, কই আমার পোলাও তো বিদেশে যাইয়া আর আমার কোনো খবর নেয় না। আর কাম কাজ না করলে খামো কি? ভাবি, আপনি আর অমত করেন না, আপনি রাজি হয়ে যান। চিস্তি ভাই, আপনি যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, আমি আর অমত করুম না। আমি রাজি আছি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। মাপা মাপিতে যখন মিলে গেছে, আলহামদুলিল্লাহ। আরে আমিন কাকা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? বাবাজি, মাইপে মুইপে সরাসরি তোমার বাড়িতে চলে আসলাম বিয়ার দাওয়াত দিতে। এই যে বিয়ার কার্ড। বিয়ের দাওয়াত, বিয়ের কার্ড? আমা, পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছে আমার আব্বার ছোটবেলার বাল্য বন্ধু। কাকা, এটা হচ্ছে আপনাদের বৌমা। নিশ্চয়ই ছেলের বিয়ে দিচ্ছেন কাকা? বাবাজি,
মাইপে জুবে সিদ্ধান্ত ভুল করি নাই, বিয়ে আমিই করতেছি। কাকা, আপনি একদম ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা বৃদ্ধ মানুষ, দেখেন কি একটা ছেলে জন্ম দিয়েছেন, বাবার টাকায় সে এখন বিদেশে বাড়ি জমিয়েছে, বাবাকে তো মনেই রাখেনি। আর আপনি খালাম্মা মারা যাওয়ার পর থেকে একা একা কষ্ট করছেন। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো বলবো প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের অসহায়ত্ব দেখে তাদেরকে বিয়ে দিয়ে দেয়। আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তা কাকা, পাত্রীটাকে? পাত্রী হইলো তোমার মা, তোমার মাকেই আমি মাপা জোপা করে বিয়ে করতেছি। সি 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 জামাই বাবাজি, শেষ পর্যন্ত তোমার মা এই বয়সে বিয়ে করছে এই বুড়ো লোকটাকে? মা তুমি থামো। এই আমি এগুলা কি শুনতেছি? হ্যাঁ, তোমার মার কি বুড়া বয়সে ভীমরতি চাপছে? তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমার বোন একজন ডক্টর, আর তোমার মা এটা কি শুরু করছে হঠাৎ করে? কাকা, আপনি একজন বিচক্ষণ মানুষ। আপনি আমাদের এলাকার জমি মাপার কাজ করেন, কিন্তু তাই বলে আপনি আমার মাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন? আপনি আমার বাবার বন্ধু, আপনার একটাবার বিবেকে বাঁধলো না? আপনি যেটা করছেন সেটা পাপ করছেন। আর বিয়ে করবেন তো করবেন যেদিন আমার বাবার মৃত্যুবার্ষিকী, সেই দিন আপনাকে বিয়ে করতে হলো। দেখো বাবা, জীবনে অনেক ভুলই করছি, কিন্তু মাপা মাপিতে কখনো আমার ভুল হয় নাই। আর তাছাড়া এই সিদ্ধান্তটা তো আমার একার না, তোমার মা মাপা মাপি কইরা আমার সাথে একমত হইয়া দিন তারিখটা ওই 10 তারিখ করছে। আমি বলছিলাম যে 10 তারিখ কেন, বললো যে ওই 10 তারিখটাই নাকি উত্তম দিন। আজকাল এই মৃত্যুবার্ষিকী পালন করা এটা কিছুই না, মরে গেছে সে। আর শুভ কাজে তুমি অশুভর কথা কেন বলতেছো? শুভ কাজটা ওই দিনই কইরে ফেলানো ভালো। একটাও বাজে কথা বলবেন না, আর একটাও বাজে কথা বলবেন না। আমার কাছে অপমান হওয়ার আগে আমি আপনাকে অনুরোধ করছি, এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। যান বলছি। ও বাবা, বাবা আমি চলে যাইতেছি, তো যাওয়ার আগে আমি তোমার একটা কথা বলি। আমার এই বিয়েতে তুমি তোমার সহ পরিবার সহ সবাইকে নিয়ে তুমি আমার বিয়েতে উপস্থিত থাকবা। বাবা আমি বলে দিতেছি, কিন্তু তোমরা না যাওয়া পর্যন্ত আমি কবুল বলবো না। হ্যাঁ, কথাটা কিন্তু মনে রাখো বাবা। আসি বাবা। হ্যাঁ, আসসালাম। কি হলো তো? এবার লন্ডনের অ্যাওয়ার্ড নিয়ে বাদ দিয়ে বাপের মৃত্যুবার্ষিকীর দিন যে মার বিয়েটা খেয়ে আসো। ধ্যাৎ, যাবোই না সবাইকে, মাসো তো। এই শোন মা, শোন, রাখোস না। ফোন নিয়ে বসে থাকলে চলবো? আমার ব্যাগটা দে, আমি কাপড় চোপড় গোছাবো। কাপড় চোপড় গোছাবা? কেন, কি হয়েছে? আমি চলে যাব তাই, কারণ তোদের সাথে থাকে তোদের মান সম্মান তো নাই, আমার মান সম্মান আমি আর নষ্ট করতে চাই না। আরে মা, তুমি কি পাগল হইলা? বিষয়টা তো দেখতেছি, আমি তো তোমার জামাইকে যা বলার বলছি, এখন দেখিও কি করে। তুমি তো এটা বলেই খালাস। আরে স্বামীকে কিভাবে হাতের মুঠোয় রাখতে হয় সেটা তো তুমি জানো না। তুমি নাকি আমার মেয়ে, সমস্ত কিছু আমাকে তোমার শিখাই দিতে হয়। কেন নিজে বুঝো না যে স্বামীকে কিভাবে আয়ত্তে আনতে হয়? এই যে আমি তোমার বাসায় থাকি, হ্যাঁ, এত পুঙ্খানু তোমাকে বলি, তাও তো মাথায় রাখো না। সব কিছু আমাকে ট্যাকল দিতে হয় কেন? মা, তুমি এখানে মাথা ঠান্ডা করে বসো, আমি এক্ষুনি তোমার জামাইয়ের সাথে বোঝাপড়া করে আসতেছি। এমন একটা বলদ মেয়ে আমার কপালে জুটছে যে জামাইকে কিভাবে নিজের হাতের মুঠোয় রাখতে হয় সেটাই জানে না। আই দাঁড়াও। কি ব্যাপার, তুমি নিচে দিকে কেন যাচ্ছ? তুমি এক্ষুনি লন্ডনের টিকিট ক্যান্সেল করবা। কি বলছো তুমি? আমি কেন লন্ডনের টিকিট ক্যান্সেল করব? তাছাড়া তুমি জানো না 10 তারিখে আমার অ্যাওয়ার্ড ফাংশন, আমাকে তো অ্যাটেন্ড করতে হবে। টিকিট কেন ক্যান্সেল করব? কেন করবা জানো না? 10 তারিখ যে তোমার মা বিয়ে করতেছে, তাও আবার তোমার বাপের মৃত্যুবার্ষিকীর দিন। তুমি যদি লন্ডন চলে যাও, এই বিয়ে ভাঙবে কে? ওদিক দিয়ে মা ব্যাগ গুছাচ্ছে, সে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। কি বলছো? আম্মু কেন ব্যাগ গোছাচ্ছে? সে কেনই বাড়ি থেকে চলে যাবে? তো চলে যাবে না, আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে। আর আমার মা যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, আমি কিন্তু তোমার সংসার করব না। বলছি তুমি একটাবার বোঝার চেষ্টা করো, আমার ক্যারিয়ারের প্রশ্ন। তার কারণ অ্যাওয়ার্ড তো সবসময় মানুষ পায় না। আমি ওয়ার্ল্ডের সেরা প্রকৌশলী পুরস্কার পাচ্ছি, আমার এই পুরস্কারটা খুব জরুরি। একটাবার বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বিয়ে করছি একটা কারণে, কারণ তুমি ইঞ্জিনিয়ার। আমি রাস্তা দিয়ে যখন যাই তখন মানুষ আমাকে বলে ইঞ্জিনিয়ারের বউ।
আর এখন যদি তোমার মা বিয়ে করে তখন আমাকে কি বলবে? ওই যে দেখো ইঞ্জিনিয়ারের বউ যাচ্ছে, যার মা কিনা তার বাপের মৃত্যুবার্ষিকীর দিন বিয়ে করছে। তুমি এক্ষুনি লন্ডনের টিকিট ক্যান্সেল করো, দেখি ওইদিকে মা কি শুরু করছে। নাইট শিফটে কাজ করবো কালকে, বুঝতে পারছো? আমিন চাচা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, তোমরা কেমন আছো? শেফা, ওনা কিন্তু ঠিক চিনতে পারলাম না। ও আচ্ছা, আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হচ্ছে আমাদের আমিন কাকা, আমার বাবার বন্ধু। উনি আমাদের এলাকায় জায়গা জমি মেপে বেড়ায়, তাই ওনাকে আমরা আমিন কাকা বলেই ডাকি। কাকা, কেমন আছেন আপনি? আর হঠাৎ আমার বাসায় কি মনে করে? কি বলো মা, তুমি আমার বন্ধুর মেয়ে, আমার মেয়ের মতো। তোমার বাড়িতে কি আমি আসতে পারি না? তাছাড়া একটা সুখবর নিয়ে এসেছি এবং তোমাদের দুজনকে দাওয়াত দিতে এসেছি। তাই নাকি? কিসের সুসংবাদ, কিসের দাওয়াত? মা, তুমি তো জানো তোমার চাচি গত হয়েছে অনেক আগে। তারপর আমার ছেলেটা, ওকে আমি বিদেশে পাঠালাম। বিদেশে যেয়ে বিয়ে টিয়ে করে আর বাবার কোনো খবর নেয় না। আমি তো একা মানুষ, অসহায়, অসুস্থ হয়ে গেলে আমাকে যে একটু সেবা যত্ন করবে এমন কেউ নেই। তাই মাপাজোপা করে বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। কাকা, যে সিদ্ধান্ত আপনার ছেলে মেয়ে নেওয়ার কথা ছিল সেই সিদ্ধান্ত আপনি নিজেই নিয়েছেন। আমি যেহেতু আপনার মেয়ের বয়সী, কেন যাব না? আমি অবশ্যই আপনার বিয়েতে যাব, কিন্তু পাত্রীকে। আর কে? তোমার মা, তোমার মাকে আমি বিয়ে করতে যাচ্ছি। হোয়াট? আপনি কি এখানে ফাজলাম করতে এসেছেন? এখানে কি আমাদেরকে দেখে জোকার মনে হচ্ছে? এই, উনি কি জোকার? উনি এগুলো কি বলছে? দাঁড়াও, shout করো না। কাকা, আপনার কি কোথাও ভুল হচ্ছে? আপনি আমার মাকে বিয়ে করবেন মানে আমার মা তো আপনার বন্ধুর বউ। জামাই বাবাজি, উত্তেজিত হয়েও না। আমরা দুজন একমত হয়েই কিন্তু এই বিয়েতে রাজি হয়েছি। এই যে দেখো তার প্রমাণ, আমরা কাঠ চাপিয়েছি তো। নাও, এই যে দেখি। মাসেফা, বিয়ের 3 তারিখ কিন্তু ঠিক করেছি, এই আগামী 10 তারিখ। শোনো মা, জামাই বাবাজিকে নিয়ে কিন্তু তুমি আমাদের বিয়েতে উপস্থিত থাকবে। তোমরা না যাওয়া পর্যন্ত কিন্তু আমি কবুল করব না। শেফা, এই লোককে যত দ্রুত সম্ভব আমার বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো, তাড়াতাড়ি। মাহফুজ, আপনি এটা কোনো কাজ করছেন? আপনি তখন আমার সংসারের মতো অশান্তি শুরু করেছেন, এটা তো আমাকে সিক্রেটলি জানাইতে পারতেন। মা, কি ব্যাপার? মাপে ভুল হইলো কেন? মাপে তো ভুল হয় না। কি করা যায়? ঠিক আছে, মাপে যেহেতু ভুল হয়েছে, এখানে আর থাকা যাবে না। এই, তুমি আমার সাথে কোনো কথা বলবা না। তুমি এটা কেমন কথা বলতেছো? আমি তোমার সাথে কথা বলবো না কেন? আমার মাথা গরম হয়ে গেছে। এগুলো আমি কি শুনলাম? আমি আজ পর্যন্ত একদিন শ্বশুর বাড়িতে যাই নাই। ধুমধাম জাঁকজমক করে শ্বশুর বাড়িতে যাব এই জন্য। আর আজকে আমার শাশুড়ির বিয়ের কার্ড আসছে আমার বাড়িতে। ছি ছি ছি, এটা দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? আমার কথা বোঝার চেষ্টা করো। আমি তো জানতাম না যে এরকম একটা কাহিনী আমার মা করবে। উনি যে শেষ বয়সে এসে ওনার একটা ভীমরতিতে চাপবে, এটা যদি আমি জানতাম তাহলে আমি মাকে কখনোই বাড়িতে রাখতাম না। তুমি এটা নিয়ে সিক্রেট করো না, আমি একটা ব্যবস্থা করছি। তোমার মা কিভাবে পারলো? হ্যাঁ, এই 60 বছর বয়সে এসে তার কিভাবে মনটা চাইলো একটা বিয়ে করার জন্য? ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে যে আমার শাশুড়ি কিনা এই বয়সে এসে বিয়ে করবে। আর তুমি একবার ভাবতেছো তোমার আমার কত শত্রু রয়েছে, তারা যদি একটিবারের জন্য টের পায় যে ডক্টর মাহফুজ মাশরাফির শাশুড়ির বিয়ে হচ্ছে, তাহলে সাংবাদিকরা তো আমাদের পেছনে এমনি লেগে রয়েছে, জাস্ট একটা হেডলাইন করে দিবে। আমি তো জানি যে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা কিনা আমাদের শত্রু। এখন আমি কি করব বলো? আমি তো এখন অপয়া হয়ে গেছি, আমি চাইলেও কিছু করতে পারছি না। দেখো, তোমার মা যদি বিয়ে করে তাহলে তোমার সাথে সংসার করা আমার সম্ভব না। মাহফুজ, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো আমার উপরে রেগে যাচ্ছ। আমি তো জানি না, এখানে তো আমার কোনো ই না। যা করতেছে শুধু মা করতেছে। তোমার মা করতেছে না কে করতেছে সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হচ্ছে তোমার মা একটা চরিত্রহীন মানুষ, আর তোমার মা যদি এই কাজটা করে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। আচ্ছা ঠিক। যদি সাংবাদিক নিউজ করে না, তখন আমি কি বলবো জানো?
বলবো আমি আমার বউকে ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। এই বিয়েটা আমি কোনোভাবেই হতে দিব না। প্রয়োজন পড়লে 10 তারিখে ওখানে আমি যাব, গিয়ে সবকিছু মীমাংসা করবো, তাও আমি মার বিয়েটা হতে দিব না। তুমি কনফার্ম থাকো। তুমি কি বলতেছো? 10 তারিখে আমরা ওখানে যাব মানে? আমাদের উদ্বোধনের কি হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি এখানে আমরা। মান সম্মান আগে নাকি মেডিকেল উদ্বোধন করা আগে, কোনটা তোমার কাছে আগে? দেখো আমার মাথায় কাজ করতেছে না, প্লিজ আমাকে একটু সিঙ্গেল টাইম স্পেন্ড করার সময় দাও। সরো আমার সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি আসতেছি। হেডলাইন হবে, হেডলাইন, মাহফুজ মাশরাফির শাশুড়ির বিয়ে। কত বড় একটা সিক্রেট হয়ে গেল। কি করি, ভাইয়াকে একটা ফোন দিই। হ্যালো ভাইয়া, মা কি শুরু করছে? তুমি কি খোঁজ খবর কিছু রাখো? আমি সব কিছুই জানি। ওই যে শহীদ চিস্তি আছে না, আমিন, আমার বাড়িতে আসছিল। মান সম্মান তো সব শেষ আমার। তোমার মান সম্মানের কথা চিন্তা করতেছো? আমার মান সম্মান কি আছে? মা কোন আঙ্কেলে বাবার মৃত্যুবার্ষিকী 10 তারিখে, সেই 10 তারিখে সে নাকি আমিন আঙ্কেলকে বিয়ে করবে, এটা কোনো কথা? আমি লন্ডনে 10 তারিখে একটা অ্যাওয়ার্ড আনতে যাব, আর ওই দিন আব্বার মৃত্যুবার্ষিকী। আর এই বুড়ো বয়সে তার কিনা বিয়া করতে হচ্ছে। ছি ছি ছি, মান সম্মান সব শেষ আমার। ভাইয়া তুমি কি সিদ্ধান্ত নিছো সেটা আমি জানি না, কিন্তু আমার সিদ্ধান্ত একটাই, মাকে এই বিয়েটা করতে দেওয়া যাবে না। এই বৃদ্ধ বয়সে এসে মাকে কেন বিয়ে করতে হবে? সেটাই চিন্তা করছি। আমি 10 তারিখে লন্ডন যাওয়া বন্ধ করছি, আমার টিকিট ক্যান্সেল করছি। তুই একটা কাজ কর, তুই আমার সাথে যাবি। কি একটা ঝামেলা, 10 তারিখে আমার এত বড় একটা অনুষ্ঠান, কি করি না করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি একটি ব্যতিক্রমী বিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একজন বিধবা নারী, আজকে উনি বিয়ের পিঁড়িতে বসছেন। আজ 10 তারিখ আমরা জানতে পেরেছি যে আজকে ওনার স্বামীর মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে একজন বিধবা নারী যার বয়স 60 বছর একজন 65 বছর বৃদ্ধাকে বিয়ে করছে। আমরা সরাসরি ওনার কাছ থেকে জানতে চাই কেন এই শেষ বয়সে এসে ওনার স্বামীর মৃত্যুবার্ষিকীতে বিয়ের পিঁড়িতে বসছেন। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পেলাম আপনার এক ছেলে ইঞ্জিনিয়ার, এক মেয়ে ডাক্তার। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে ও মেয়ে থাকতে আপনি এই শেষ বয়সে এসে বিয়ের পিঁড়িতে বসলেন কেন? আপনার এই প্রশ্নের উত্তর এখন আমি দেব না। আমার ছেলে, আমার মেয়ে যখন আমার সামনে আসবে এই বিয়ের অনুষ্ঠানে, তখন আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা নিজের কানেই তো শুনতে পেলেন যে উনার এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক মেয়ে যিনি বাংলাদেশের একজন অনেক বড় ডাক্তার। এখন উনি কেন ওনার স্বামীর মৃত্যুবার্ষিকীতে বিয়ের পিঁড়িতে বসছেন সেটা উনি এখন বলবে না। উনি বলবে ওনার ছেলে এবং মেয়ে এই বিয়ের পিঁড়িতে উপস্থিত হওয়ার পর। আপনারা সে পর্যন্ত বিবিসি বাংলা টিভির সাথেই থাকুন। বাবা বাবা বাবা, তোমার মা এলাকার মানুষের নাক কান কাইটা দিয়া তোমার বাবার মৃত্যুবার্ষিকীতে বিয়া করতে যাচ্ছে। তা তোমরা কি বিয়া খাইতে আইছো নাকি? বিধবা মায়ের বিয়া হইতাছে, তাও আবার তার বাপের মৃত্যুবার্ষিকীতে। দেখলাম চ্যানেলের সাংবাদিকও আইছে। এই খবর অন চ্যানেলে প্রচার হইলে আমাদের এলাকার লোকজনের মান সম্মান থাকবো? একটুও থাকতো না। বশির আঙ্কেল, এবার একটু থামেন। সারা জীবন মানুষের মুখে শুনে আইছি মানুষের নামে নাকি খোঁচা মেরে কথা বলা আপনার অভ্যাস। তা দেখতেছি বৃদ্ধ বয়সে এখন আপনার সেই অভ্যাস রয়ে গেছে। এইখানে মার বিয়ে খাইতে আসি নাই, এখানে আসছি মার বিয়েটা ভাঙিয়া দিতে। মারে, তোমার মা যে নাক কাটা কাটলো না, আমি তো কোনোদিনও এই এলাকায় আসতাম না। শুধুমাত্র আসছি আমার মেয়ে আর মেয়ের জামার জন্য, তা না হলে থু দিতাম আমি। এই গ্রামে আসা তো দূরের কথা। চুপ করেন তো। প্রজা যদি রাজার পাট পায় তাহলে অনেক কথা বলে। এই গ্রামের মধ্যে কি আমার আসার কথা ছিল?
কিন্তু কেন আসলাম, ওই যে একটা কথায় আছে না, হাতি যদি গর্তে পড়ে তাহলে চামচিকাও তাকে লাথি মারে। এখন চামচিকা আমাদেরকে লাথি দিবে, অনেক কথা শোনাবে, এটা আমাদের সহ্য করতে হবে। আমি তো কোনোদিনও এই গ্রামে আসতাম না, শুধু আসছি মানিজ্যতার ভয়ে। যদি ঢাকা শহর একটাবার জানাজানি হয়ে যায় যে ডক্টর মাহফুজ মাশরাফির শাশুড়ির বিয়ে, আমার তো পেশেন্ট কমে যাবে। কাকা, আপনার এক পা কবরে এক পা মাটিতে, তারপরেও আপনার বয়স হয়েছে কিন্তু মানুষের পিছনে লাগা এখনো বন্ধ করেন। সময় আছে, নিজেকে সংশোধন করুন, ভালো হয়ে যান। ভাইয়া চলো তো। হ্যাঁ, তাড়াতাড়ি চল। ইঞ্জিনিয়ার হইছে, মায়ের দানা খান অন মা বিয়া বইতাছে, অন তাদের ইজ্জত চলে যাইতাছে। আইন তো চাচা চা খাইগা। চলো চলো। এরকম আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমি কোনোদিনও হাঁটি নাই। লক্ষ্যে একটু দেই খাই, তো আবার পড়ে যাও না পানিতে। আর এদিকে রাস্তা থাকতে হইব না, তোমাদের বাড়ির রাস্তা। এই পড়ো না। আমি বারবার বললাম যে আমি আসবো না, না যেতেই হবে। এখন পাটা যদি আমার ভাঙে তাহলে কি হবে? মামিমা আপনাকে ধরতে হবে? না না বাবা, যাও। আসেন। বিপদে পড়ছি, কি করব এখন? পাহাড় দিয়ে হাঁটতে হবে, এই জঙ্গল দেখো। দিয়ে হাঁটতে এই আমি পড়ে গেলাম। ভাবি আপনাকে ধরতে হবে? না ভাই থাক। এই তুই তো হনহন করে হাইটে গেলি, আমার ধর। মামিমা আসেন। আমি আসছি না। Thank you, আপনার বাবা। পুত্রা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাবার মৃত্যুবার্ষিকীতে মায়ের বিয়ে, কিছুক্ষণের মধ্যেই কাজী চলে আসবে। এই সেই মহেন্দ্র কোন এখন। আরে বাবা, তোমার মায়ের বিয়েতে তোমরা সবাই উপস্থিত হয়েছো, আমি খুব খুশি হয়েছি। থামেন আপনি, আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আমাদের যত কথা আছে ওনার সাথে বলবো আমরা। ভাইজান আপনি কথা বলেন। মা, তুমি কেমন করে পারলে? আজকে আমাদের আব্বার মৃত্যুবার্ষিকী, আর তুমি কি না আজকের দিনে বিয়ের আয়োজন করে এই বৃদ্ধ লোকটাকে, যে কিনা আমার বাবার বন্ধু, কপালে লাল টিপ পরে ঠোঁটে লিপস্টিক মেখে বউ সেজে বসে আছো। এই স্টেজের পিছনেই কিন্তু আমার আব্বার কবর। একটা বার তোমার বিবেকে বাঁধেনি? কি হলো, কথা বলছো না কেন মা? ও, আমি মা কাকে বলছি? তোমাকে তো এখন আমার মা বলতেও ঘেন্না হয়। মা, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারতেছি না, তোমার কি সেন্স নাই? তুমি কি ভুলে গেছো যে আমি একজন ডক্টর, তাও সুনামধন্য ডক্টর? তোমার জামাই, যার কিনা দুইটা হসপিটাল আছে এবং সে অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ডক্টর। তোমার ছেলে, যাকে কিনা দেশ বিদেশের লোক চিনে, সে কিনা একজন প্রকৌশলী, যার কিনা আজকে অ্যাওয়ার্ড পাওয়ার কথা লন্ডন থেকে। সে আজকে লন্ডনে না গিয়ে নিজের বাবার মৃত্যুবার্ষিকীতে নিজের মার বিয়ে ভাঙতে আসছে। কতটা লজ্জার বিষয় না? আজকে আমার হাজবেন্ড এই বাড়িতে প্রথমবারের মতো আসছে, আগে সে কখনো এই বাড়িতে আসে নাই। আজকে আমার হাজবেন্ড প্রথমবারের মতো এসে দেখতে পেল যে তার শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে তার শাশুড়ি বিয়ে করতেছে অন্য একটা বেটার সাথে। তোমার কি একটু সামান্য লজ্জা করতেছে না? আম্মু, আমার ভাবতে অবাক লাগে যে আমি আপনাদের পরিবারে বিয়ে করেছিলাম। আপনি বিয়ে করবেন ভালো কথা, এখন কেন? আপনার তো বয়স ছিল বিয়ে করার, আপনি তখন বিয়ে করতেন। আজকে এই বৃদ্ধ বয়সে এসে একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করছেন, আবারও সাংবাদিক ডেকে এনে। ছি, শোনেন, আপনি আপনার ছেলেকে অ্যাওয়ার্ড পেতে দিবেন না, এটা ভালো কথা। আপনি ওনাকে বলতেন যে তুমি লন্ডনে যাবে না, অ্যাওয়ার্ড লাগবে না। এই নাটক সাজানোর কি প্রয়োজন ছিল? আপনি যা করছেন ইতিমধ্যে তা পুরো বাংলাদেশ ছড়াছড়ি হয়ে গেছে। আমাদের মান, ইজ্জত, সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। ছি, আমার ভাবতে অবাক লাগে যে আপনি আমার শাশুড়ি হয়ে বিয়ে করছেন। মা, আমি বলে দিচ্ছি, এখনো সময় আছে। তুমি তোমার ঘোমটা খোলো, এই স্টেজে কিন্তু আমি আগুন ধরিয়ে দেবো। তোদের কথা বলা শেষ হয়েছে, এবার আমার কথা শোন। কেন আমি তোদের বাবার মৃত্যুবার্ষিকীতে বিয়ে বসেছি, এটাই তো জানতে চাস? আরে হতভাগার দল, আমি তো বিয়ে করতেছি না, আমার এটা একটা সাজানো নাটক। মানে শর্ত? বিয়ের মধ্যে আবার শর্ত কেন ভাবি? আগামী 10 তারিখে ওই দিনই আমাদের বিয়ে হবে। কি কোন ভাবি? আগামী 10 তারিখে তো আমার বন্ধুর মৃত্যুবার্ষিকী, ওই দিন বিয়ে কেমনে হয়? সমাজ কি কইব? দেখেন, মাইন্ড সে কি কইলো সেটা আমার দেখার বিষয় না। আমার শর্ত হইল
আপনি সেই দিন আমার ছেলে মেয়েরে বিয়ের দিন উপস্থিত রাখবেন, কারণ আমাদের বিয়েটা হবে শুধুই নাটক। আমি আপনার বড় ভাইয়ের চোখে দেখি। ভাবি, সারা জীবন ভুল করলেও মাপে কখনো ভুল করি নাই। বিয়ার মঞ্চে আপনার ছেলে মেয়েরে আনার সব দায়িত্ব আমার, কারণ আমি আপনারে বড় ভাবির চোখেই দেখি। আজকে তোদের মান সম্মান যাইতেছে, তাই না? কেন? তোদের মা এই বয়সে আইসা বিয়ে করতেছে, তুই না পুরস্কার আনতে যাবি? কই গেলি না তো? আমি যদি আজকে বিয়ে করি তাহলে তোদের মান সম্মান থাকবে না। তুই একটা ইঞ্জিনিয়ার, আমার মেয়ে একটা ডাক্তার, সমাজে মুখ দেখাতে পারবো না। কোথায় ছিল তোদের এই মান সম্মান যখন তোর বাবা হসপিটালে পইরা পইরা কাঁদছে, বারবার আমারে কইছে, ওগো আমার ছেলেটারে আমি দেখতে চাই, আমার মেয়েটারে আমি দেখতে চাই, ওদের খবর দাও, ওরা যেন আসে আমার পাশে বসে, আমি অন্তত মরার আগে আমার ছেলে মেয়ে দুইটার মুখ দেখতে চাই। তখন কোথায় ছিল তোদের মান সম্মান? তখন কোথায় ছিল তোদের এই ইজ্জত, এই ডাক্তারি পানা, ইঞ্জিনিয়ারিং পানা? তখন তো মনে করিস নি যে গ্রামে আমার একটা অসুস্থ বাবা আছে, কেউ আসলেই দৌড়াই যাইতাম দুয়ারে, এই বুঝি আমার ছেলে আসলো, এই বুঝি আমার মেয়ে আসলো। বারবার তোর বাবা অসুস্থ অবস্থায় উঠতে পারে না, যেই শোনে কেউ ডাকে সে মনে করে তার ছেলে মেয়ে আসছে। আমি তো কমু তোর বাপেরে সময়ের আগে তরাই মারছস, সময় মতো যদি আসতি আজকে তোর বাবা জীবিত থাকতো, আমার এই বেশে তোদের দেখতে হইতো না। আমি বিয়ে করুম আমার ব্যাপার, তোরা বলার কে? আমি একা একা থাকি, কখন মরে যাই আমিও তোদের দেখতে পাবো না, আমার মুখটাও তোরা দেখতে পাবি না। যাক, এসব কথা বলে আর লাভ নাই। তবে আজকে আমি একটু শান্তি পাইতেছি, কেন জানোস? আজকে তোর বাবা এই যে স্টেজের পিছনে শুয়ে আছে কবরে, সে দেখে তার আত্মা শান্তি পাব যে অন্তত 5 বছর পরে হইলো আমার ছেলে, আমার মেয়ে আমার মৃত্যু বার্ষিকীতে আসছে দোয়া পড়ার জন্য, মিলাদ করার জন্য, আমার আত্মার শান্তির জন্য, কোরআন খতম দেওয়ার জন্য। আমি তো এটা চাই নাই, আমি তো এইভাবে তোদের আসতে দিতে চাই নাই। আমি তো চাইছিলাম তোরা মন থেকে আসবি। যাক, আমার আর তোর বাবার শেষ ইচ্ছা। শেষ ইচ্ছা? মা 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 তোমার কি হইছে? মা কথা বলো, মা 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 কথা বলো, মা মা কথা বলো, মা মা তো মরে গেছে। মা